শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্কট রাশির কিন্তু অষ্টমা শনি বা এখানে কিন্তু অষ্টম ঢাইয়ার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং শনি রাশি পরিবর্তন করার পর বেশ কিছুটা সময় অতিক্রম করেছে কর্কট রাশি এবং কর্কট রাশির কিন্তু চলছে শনির অষ্টম ঢাইয়া এবং এই ঢাইয়া এবং সাড়ে সাতি অনেকে কিন্তু সিমিলার চোখে দেখেন যে সাড়ে সাতির সমান একটা ঢাইয়ার এফেক্ট থাকে বা সাড়ে সাতিতে যেরম যেরম ঘটে তারই একটা প্রতিরূপ আমাদের ঢাইয়া, ঠিক সেরকম ব্যাপারটা নয়। ঢাইয়ার এফেক্টটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই মনস্তাত্ত্বিক স্তরে চলে এবং কিছু কার্যক্ষেত্রে বাধা বিঘ্নতা এই অষ্টমভাবে শনির অবস্থান কিন্তু ডেকে আনে। যেটা আপনি করতে যাচ্ছেন এক চান্সে হচ্ছে না, বাধা 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 বাধা, তারপর সেটা ওভারকাম হলো। এই জাতীয় বিষয়গুলো আমরা অষ্টম শনি চলাকালীন দেখে থাকি এবং অষ্টম ঘরে যখন শনির অবস্থান থাকে সেটা বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও কিছু ক্লেশ, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু মানসিক জায়গায় একটা মন খুলে একটা আনন্দের অভাব, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু অনেক রাশিগত ক্ষেত্রে দিয়ে থাকে শনি। তো এই যে শনির অবস্থানটা বর্তমানে যে চলছিল তার মধ্যে কিন্তু শনি হঠাৎ করে বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের যে ঢাইয়ার ফেজটা চলছে, যে ঢাইয়ার যে সময়কালটা চলছে, সেই সময়ের মধ্যে একটা হালকা ভাব কিন্তু আপনারা ফিল করবেন। এবং এই হালকা ভাবটার মানে এই নয় যে ঢাইয়ার সাময়িক বিরতি দিয়েছে আমি আনন্দে মেতে থাকি, বেশ কিছু ক্ষেত্রে আমি যে কাজগুলো করতে পারিনি সেগুলো করে ফেলে, ঠিক তা নয়। এই যে সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীন যখন শনি বক্রি হয় সেই সময়টা অ্যাকচুয়ালি আমাদের সংশোধনের সময়। যে বিষয়গুলো আমরা ভুল করে এসেছি, যে প্রবলেমগুলো আমরা অ্যাকচুয়ালি ঢাইয়ায় ফেস করছি, যেটা তার কারণ, সেই কারণ অনুসন্ধান করা এবং সেই কারণটাকে কিন্তু অবশ্যই প্রতিকার করা, এটাই হচ্ছে কারণ। বহু ব্যক্তিদের আমরা দেখেছি যে যখন সাড়ে সাতি এবং ঢাইয়া চলে তারা কিন্তু শনির বিভিন্ন উপায় করতে থাকেন, কিন্তু অ্যাকচুয়াল যে কারণে সে সমস্যাটা ভোগ করছে সেই কারণটার দিকে সে ঘুরেই তাকায় না। আমি ধরে নিই কোনো ব্যক্তি ঢাইয়া চলাকালীন প্রচুর পরিমাণে কিন্তু কিছু বিষয় দান ধ্যান করছেন, একটা ভালো কাজ, পুণ্য কাজ, কিন্তু সেই যে দান ধ্যান সেটা কিন্তু তার ক্ষেত্রে অনেক সময় পিঠের বোঝা হয়ে গেছে, সেটা সে করেই যাচ্ছে, ইনকামের জায়গাটা স্থিতিশীল নেই কিন্তু সেই দান ধ্যানটা সে করেই যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন সে সেই বিষয়টার দিকে তাকাচ্ছে না, সে খালি ভাবছে আমরা বোধহয় আমি দান করছি বা আমি কোনো এমন কিছু কাজ করছি তার পুণ্যটা পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি সেই যে ভুলটা করছে যে আমার কতটা মেপে চলা উচিত, কতটা বাজেট আমার এক্সিট করে যাচ্ছে, সেই দিকটা না তাকিয়ে সে কিন্তু শনির উপায় করছে এবং অন্যান্য ক্ষেত্রে সে সেই ভুলটাকে কিন্তু রেকটিফাই করছে না। তো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজারের যে কাজটা, আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আপনার সেই ভুলটাকে দেখিয়ে দেওয়া এবং আপনাকে বুঝতে সাহায্য করা যে আপনি শনির উপায় প্রতিকার এগুলো করুন, কিন্তু যে ভুলটা করছেন সেই ভুলটাকে ফার্স্ট কিন্তু সংশোধন করুন, তবেই কিন্তু আপনি ঢাইয়া বা সাড়ে সাতির প্রভাবকে কম হিসেবে দেখতে পাবেন। কারণ এই যে ঢাইয়া বা সাড়ে সাতির ফেজ, এটা কিন্তু আমাদের ঠিক অনেকে ভাবেন এটা বোধহয় শাস্তিমূলক কিছু বিষয়। হ্যাঁ, কিছু কর্মফলের প্রভাব থাকে, কিন্তু বেশিরভাগটাই আপনার জীবনে চলার পথে কিছু শিক্ষা দিয়ে থাকে এবং সেই শিক্ষাটা যতক্ষণ না আপনি সেই শিক্ষাটা বুঝতে পারছেন, সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, ততক্ষণ এর প্রভাব কিন্তু কমবে না। এবং পুরো সাড়ে সাতির ফেজেই অনেকের দেখা যায় প্রচণ্ড হাঁসফাঁস করা অবস্থা, প্রচণ্ড কষ্ট সৃষ্টি কাটছে, কিন্তু সমস্যা হচ্ছে সে মন্দিরে গেছে, সে উপায় করেছে, কিন্তু সমস্যা থেকে বেরোতে পারছে না, কারণ সে সেই শিক্ষাটাই গ্রহণ করছে না যেটা শনিদেব তাকে দিতে চাইছে। তো এখানে আমি এবার একটু শর্টে বলবো যে শনির যে ঢাইয়া বা সাড়ে সাতির ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে যে বিষয়টা বর্তমানে কর্কট রাশির এক্স্যাক্ট কী সমস্যা আছে। দেখুন, কর্কট রাশির এক্স্যাক্ট যে সমস্যাটা আছে সেটা হচ্ছে প্রথম কিছু করতে গেলে সেই প্রথম কাজে বাধা এবং বাধার মধ্যে দিয়ে তারপর অগ্রগতি, এটাই হচ্ছে কর্কটের ফার্স্ট সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে বিষয়গুলো মনে আনন্দ দেয়, যে বিষয়গুলো আপনার তৃপ্ত করে, যে বিষয়গুলো আপনার বাসনা কামকে তৃপ্ত করে, সেইগুলোতে কোনো না কোনো ক্ষেত্রে বাধা আছে। মানে যে বিষয়গুলো আপনাকে মেন্টাল পিস, শারীরিক শান্তি দেয়, সেগুলোতে যেন কোথাও না কোথাও অষ্টমে শনি বসে যাওয়ার জন্য বাধা আছে। এই যে বাধাগুলো, এইগুলোই হচ্ছে কর্কটের মেন সমস্যা। এছাড়া কি সমস্যা? এছাড়া আমরা যদি দেখি কর্কট রাশির কিছু আইনত জটিলতার সমস্যা, যৌথ বা জয়েন্ট কারবারের মধ্যে কিছু সমস্যা, এগুলো কিন্তু কর্কট রাশির দ্বিতীয় সমস্যার মধ্যে চলছে। এবং সবথেকে বড় সমস্যা কর্কট রাশি কিন্তু পার্টনারশিপ এবং দাম্পত্য ক্ষেত্রে, এবং যাদের বিবাহ মামলা বা যাদের বিবাহ সংক্রান্ত বিষয়গুলো কোর্ট কাছারি কিছু কেস চলছে, ব্যবসায়িক মামলা চলছে, সেগুলো কর্কটের সমস্যা। এছাড়া আরেকটি সমস্যা যেটা আমি এখান থেকে কিছুতেই বলতে পারবো না, সেটা হচ্ছে আপনাদের শনি জন্মকালীন রাশির কোথায় আছে সেই ওরিয়েন্টেড জায়গায় শনির বর্তমানে ঢাইয়া চলাকালীন একটা ফল থাকবে। ধরুন শনির আপনার আছে কর্মভাবে, তো কর্মকেন্দ্রিক বিষয় একটা ট্রান্সফার, চেঞ্জ, হঠাৎ করে কর্ম পরিবর্তন, হঠাৎ করে কর্মচ্ছেদ, এই ধরনের পরিবর্তন থাকতে পারে। সেটা আমাদের ব্যক্তিগত জন্মছক থেকেই ডিসাইড করতে হবে। কিন্তু
এই সমস্যাগুলো কর্কট রাশির মেন ভারাক্রান্ত বিষয়। তো এখান থেকে আপনি এই ঢাইয়ার সময় আমি এই আলোচনাটা যে বর্তমান পরিস্থিতিতে করছি কেন করছি, কারণ শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার যা সমস্যা চলছিল সেই সমস্যা থেকে ওয়ে আউট, অর্থাৎ সমস্যা থেকে বেরোবার একটা রাস্তা এই সময় কিন্তু শনি খুলে দেবে। এবং এই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের ফার্স্ট রেকগনাইজ করতে হবে অ্যাকচুয়ালি আপনি ঢাইয়ার সময় কি সমস্যায় আছেন। ধরুন আপনি আইনত কোনো জটিলতায় এই সময় ডুবে আছেন, তো শনি এখন বক্রি হয়ে গেছে। এই সময় যদি আপনি দেখেন যে কোর্ট কাছারি বিষয়টা মীমাংসার দিকে যাচ্ছে, না গেলে তার প্রতিকার বা সলিউশন সেগুলো করা যেতে পারে। কিন্তু যদি দেখেন যে কোনোভাবে সেই ঝামেলাটা মিটিয়ে নেওয়ার একটা স্কোপ আছে, এটা অবশ্যই কিন্তু আপনি অ্যাভেল করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বের কিন্তু দুটো রাস্তা বেরোয়। এক হচ্ছে নিজেদের মধ্যে আবার মিটমাট করে একটা জায়গায় ছাদের তলায় থাকতে শুরু করা, আর আরেকটা হচ্ছে নিজেদের মধ্যে সেপারেশন হয়ে যাওয়া। এই দুটোর মধ্যে আমি ফার্স্টে বলবো, যদি নিজেদের মধ্যে মিটমাট করে থাকা যায়, আবার যদি সেই বিষয়গুলোকে পুনর্গঠন করা যায়, সেক্ষেত্রে দুজনের সব কাউন্সিলিং করিয়ে এটা কিন্তু আবার নিজেদের একটু নমনীয় হয়। আপনি যদি অনুষ্ঠানটা শোনেন, আপনি যদি নিজে সেই বিষয়টার দিকে অ্যাগ্রেসিভ থাকেন, সেটা একটু সহনীয় হয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম। না হলে একদম উপায় না থাকলে, যেটা অবশ্যই আমি সকলকেই বারণ করি, আগে উপায়টা চেষ্টা করা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো নিজেদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন। তো সেক্ষেত্রে সবার আগে আমি ঢাইয়ার ক্ষেত্রে মানুষের কী হয়, যখন সাড়ে সাতি বা ঢাইয়া চলে, মেন যে সমস্যা চলে সেটা হচ্ছে মানুষ নিজের জেদ থেকে বেরোতে পারে না, মানুষ নিজের গোঁ থেকে বেরোতে পারে না। এখানেই আমি বলবো শনি বক্রি হয়ে যাওয়ার জন্য একটা টুইস্ট থাকবে। আপনি যদি নিজের ভুলটা বুঝতে পারেন, নিজের জেদটাকে একটু হালকা করুন এবং সমস্যাটাকে মিটিয়ে নিন। কারণ এই যে শনি বক্রি হয়েছে, এটা দীর্ঘ সময় নয়, 15ই নভেম্বর অবধি শনি বক্রতা থাকবে। তারপর আবার কিন্তু ঢাইয়ার সেই সাংঘাতিক এফেক্ট শুরু হয়ে যাবে, ফলত আবার সেই ক্লেশ, আবার সেই লড়াই, যুদ্ধ, জেতা হারা এগুলো চলে আসছে। তো সেগুলোকে অবশ্যই কম্প্রোমাইজ করে এখনই কিন্তু এই বক্রি থাকাকালীন শনি অবস্থায় এই সমস্যাটাকে মেটাবার চেষ্টা করুন। দ্বিতীয় বা পরবর্তী বিষয় বললে ভালো হয়, পরবর্তী বিষয় সেটা হচ্ছে, দেখুন এখানে ব্যবসায়িক ক্ষেত্রে আমি মনে করি শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কিছু বিষয় ভালো এবং কিছু বিষয় মন্দ আপনারা ফল পাবেন। তো ব্যবসার ক্ষেত্রে শনি বক্রি থাকাকালীন ঢাইয়ার অবস্থায় আমি বলবো একটু মেপে চুপে সিদ্ধান্ত নেবেন এবং যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। যদি এই সময় ব্যবসাটা আপনার ভালো যায়, তাহলে অবশ্যই সেই ভালোটাকে ধরে রাখার জন্য আপনার প্রচেষ্টা করা উচিত। যদি আগে আপনার ভালো যাচ্ছিল বা আগে খারাপ যাচ্ছিল, এখন আবার সেই বিষয়টায় পরিবর্তন এসছে, সেই পরিবর্তনটা কেন এসছে সেটাকে কিন্তু বিশ্লেষণ করা উচিত। ব্যবসার ক্ষেত্রে আমি মেনলি এইটুকু বলতে পারি, লোন, টাকা আটকে থাকা এবং যে বিষয়গুলো ব্যবসায় বাধা আসছিল সেগুলো এখন ভালোর দিকে এগোবে। সেটাকে অ্যাভেল করার জন্য অবশ্যই বাড়তি লোন নেওয়া। একটা ব্যবসা চলছে বর্তমানে ঢাইয়ার পরিস্থিতি, আপনি আরেকটা ব্রাঞ্চ খুলে ফেললেন, একটা মূলধন আছে, সেই মূলধনটা অন্য কিছুতে ইনভেস্ট করে দিলেন, এগুলো একদমই প্রপার কাউন্সিলিং জ্যোতিষীয় না করে একদমই ঢাইয়ার ফেজে করা উচিত নয়, এটা আমি বলবো। এবং একটা সাংঘাতিক বিষয় বলবো, অনেক সময় কি হয়, ঢাইয়া যেহেতু অষ্টমা শনি অবস্থান করছে, অনেকে কিন্তু ফার্স্ট ম্যারেজ হলো কি হলো না, ডিভোর্স হয়ে যাওয়ার জন্য ধুম করে সেকেন্ড ম্যারেজে এগিয়ে গেলেন। এর একটা প্রপার সময় থাকে। অনেকে কি হয়, যে দশায় তার ডিভোর্স হয়েছে বা যে দশায় ছাড়াছাড়ি হয়েছে, সেই দশাতেই আবার বিবাহটা বন্ধনে আবদ্ধ হতে যায়, অর্থাৎ সেই দ্বিতীয় বিবাহটাও কিন্তু তার জীবনে একটা কালো অধ্যায় ডেকে আনে। তো এরকম সমস্যায় যারা আছেন এবং যারা কর্কট রাশি জাতক জাতিকা আমার এই বার্তাটি শুনতে পাচ্ছেন যে কোনোভাবেই, যে কোনো মাধ্যমে, তো তাদের ক্ষেত্রে আমার উদ্দেশ্য বলার, যে কোনো ক্ষেত্রেই সেকেন্ড ম্যারেজ এগোবার সময় ঢাইয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। ঢাইয়া কী করতে পারে, ঢাইয়া সেকেন্ড ম্যারেজের যোগাযোগ আনবে, নতুন কোনো জীবনসঙ্গী বা সঙ্গিনীর আপনি দেখা পাবেন, এগুলো তো খুবই ভালো। কিন্তু ফাইনাল যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনার জ্যোতিষীয় কাউন্সেলিং করা অতি আবশ্যক। এখানে শনি ঢাইয়ার প্রভাবে জেনারেলি শনি বক্রি হয়ে গেছে বলে যাদের ধরুন ব্যথা বেদনা ইত্যাদি, হাড়ের সমস্যা, ইউরিনের সমস্যা, গাইনি সমস্যা ছিল, সেটা কিছুটা হলেও কমের দিকে থাকবে। এই সময় কিন্তু আপনি মেডিকেল ট্রিটমেন্টগুলো যে কারণে সেটা হচ্ছিল সেগুলো অমিট করার জন্য, সেগুলোকে দূর করার জন্য আপনি কিন্তু এই সময় প্রচেষ্টা করতে পারেন, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এবং তারা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে আলোচনা ফোনে হতে পারে, দীর্ঘ আলোচনা হবে ফোনে, আপনি চাইলে চেম্বারে সাক্ষাতে আলোচনা করতে পারেন, সেখানেও দীর্ঘ আলোচনা হবে এবং সবথেকে বড় কথা যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আপনারা ইনস্টাগ্রামে যারা আছেন অবশ্যই ফলো করবেন, এই সমস্ত পরিষেবা একদমই নিঃশুল্ক, আর অবশ্যই বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এবার যে বিষয়টা আমি এখানে উল্লেখ করব সেটা দেখুন, ঢাইয়ার যে প্রভাবটা চলছে রাশি ভিত্তিক, সেটা ম্যাক্সিমামই কিন্তু আপনার মেন্টাল স্তর এবং কিছু কাজের স্তরে আপনার দ্বারা সৃষ্ট কোনো জেদ, রাগ, অভিমান দ্বারা আপনি বাধাটা তৈরি করছেন। এটা আক্ষরিক অর্থে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না, যে ভাবছেন না আমি তো কিছু করিনি, আমার এগেনস্টে যারা আছে তারাই সব কিছু করেছে। কিন্তু পরিস্থিতি যখন আমরা জন্মছকে
খটিয়ে দেখব, তখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো সেগুলো আমরা এখানে খুঁজে বার করতে পারবো। তো এখানে বলবো ঢাইয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা খুব বড় বিষয়, সেটা হচ্ছে ঢাইয়ার ধরুন বছর দেড়েক সময় থেকে যারা যা করতে যাচ্ছেন তাতেই বাধা পাচ্ছেন, এই রকম সিচুয়েশানে বেশ কিছু ব্যক্তিরা আছেন। তো এই ক্ষেত্রে আপনি এই যে যা করতে যাচ্ছেন তাতেই বাধা পাচ্ছেন, সেই যা করতে যাওয়ার যে বিষয়টা সেটা সম্পূর্ণ ঢাইয়ার প্রভাবে আপনি যেগুলো আপনার বাধা দেবে সেইগুলোতেই হাত দিচ্ছেন বর্তমানে। এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ কি হয়, ঢাইয়া বা সাড়ে সাথী চলাকালীন মানুষ ভাবে যে এই কাজটা আমাকে সাকসেস দেবে, কিন্তু ঠিক সেই কাজটাতেই সে হাত দেয় যে কাজটা তাকে বাধা দেবে। তো এরকম বহু উদাহরণ আমরা কিন্তু সাড়ে সাথী ঢাইয়া দেখতে পাই, এবং সাড়ে সাথী ঢাইয়ার একটা বড় প্রবলেম। ধরুন কারোর ইচ্ছে হয়েছে আমি ব্যবসা করব, খুব ভালো কথা, ব্যবসা করতে পারেন, কিন্তু সেই ব্যবসাটাই তার করতে ইচ্ছে করছে ঢাইয়ার সময়, যে ব্যবসাটা তাকে লস দেবে, যে ব্যবসাটা তার জন্মছকে নেই, ভালো দেখাচ্ছে না, ঠিক সেই জায়গাগুলো আমি অবশ্যই এই সময় কিন্তু প্রতিকার করতে বলবো। এবং সেই জায়গাগুলি এটা হচ্ছে প্রপার সময় যখন শনি বক্রি হয়ে গেছে বেরোবার সময়। দেখুন ঢাইয়ায় যারা অবস্থার শিকার হয়ে অলরেডি অনেক কিছু খুইয়েছেন, ধরুন সম্পর্ক খুইয়েছেন, অর্থ খুইয়েছেন, মামলা মোকদ্দমায় সময় অপচয় হয়েছে, সেটা তো আমি এই মুহূর্তে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি যে সামনে যে 15ই নভেম্বরের পর থেকে আবার ঢাইয়ার কামড়টা শুরু হবে, সেই কামড়টা যাতে আপনাকে ক্ষতবিক্ষত না করতে পারে সেটার জন্যই কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কী প্রবলেম চলছে। তো এই ঢাইয়ার বিষয়টা খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা মেনলি দেখুন লগ্ন সাপেক্ষে আমাদের এই ব্যথা বেদনা বা হেলথ ইস্যুটা বেশি দেখলে ভালো হয়। তবুও রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির ক্ষেত্রে পায়ের ব্যথা বেদনা, কোনো ধরনের মেন্টালি কোনো ডিজিজ মানে মানসিক হেলথ রিলেটেড সমস্যা, এগুলো যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে একটু এই সময় কিন্তু এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হবে বলে আমার মনে হয়, যেটা আপনার ক্ষেত্রে রেসপন্সিভ হবে, অর্থাৎ সারা জাগাবে। শনির দৃষ্টিগুলো ঢাইয়ার ক্ষেত্রে কিছুটা ভাইটাল, কারণ শনির দৃষ্টি এখানে কিন্তু আপনাদের রাশির সরাসরি কর্মভাবকে দৃষ্টি দিচ্ছিল, এবং শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে একটু হালকা বোধ করবেন। এবং সামনের সময় যে মঙ্গল বৃহস্পতি অন্যান্য গ্রহের শুভ অবস্থান, সেটা কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ডেভেলপ করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই সময় যে সময়টা শনি বক্রি হয়ে আছে, আপনার ম্যাক্সিমাম টার্গেটগুলোকে হিট করা উচিত হবে। কর্মক্ষেত্রে যে কারণগুলোর সমস্যা ছিল, ধরুন কোনো ব্যক্তির জন্য, কোনো বিষয়ের জন্য, সেগুলোকে মেটাবার জন্য আপনাকে এই মুহূর্তেই প্রয়াস করতে হবে। পরবর্তী যে দৃষ্টিটা অবশ্যই শনির, সেটা অবশ্যই আপনাদের যে সঞ্চয়ভাবে শনির দৃষ্টিটা ছিল, তো সবার আগে বলবো যে সঞ্চয়ভাবে দৃষ্টি থাকার জন্য এটা হচ্ছে সেই সময় যখন কিছু অর্থাগমন আপনার হতে পারে, এবং যেহেতু একাদশে বৃহস্পতির অবস্থান হচ্ছে, কিছু অর্থাগমন হতে পারে, কিন্তু এই সময়টা আপনার সেই অর্থটা খরচ না করে মেনলি কর্কট রাশির সেভিংসের দিকে নজর দেওয়া উচিত হবে বলে মনে হয়। এবং সবথেকে বড় কথা, আটকে থাকা অর্থ, গুপ্ত অর্থ, কোনো অফিস কাছারিতে অর্থ, ডিএ, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি জাতীয় ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ্যও এই সময় কিন্তু অ্যাক্টিভ করতে পারে শনি। কিন্তু এই অ্যাক্টিভ হওয়া মানেই সেই অর্থটা পাওয়া আর খরচ করা নয়। এখানে কিন্তু শনি যেহেতু ঢাইয়া চলছে, আপনি অর্থটা পেয়ে ধুম করে খরচ করে ফেলেন, সেটাকে সেভ করা হতে পারে। পরিবারের অন্য কোনো ব্যক্তি বর্তমানে ভালো সময় চলছে, তার আপনার খুব যদি নিকট সম্পর্ক থাকে, তার কাছে অর্থ সেভ করলেন, এটা কিন্তু এই সময় করা উচিত হবে। পরবর্তী দৃষ্টিটার কোথাও নয়, কর্কট রাশির প্রেম সন্তান ভাবের ক্ষেত্রে দৃষ্টিটা ঢাইয়ার শনি ছিল। তো এই ক্ষেত্রে আমি বলবো রাশির ক্ষেত্রে যদিও এই প্রেম এবং সন্তান বিষয়টা আমি লগ্নের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিই, তবুও সম্পর্ক যেহেতু মনস্তত্ত্ব নিয়ে, তো মানসিক ক্ষেত্রে এখানে আমি বলবো প্রেমের ক্ষেত্রে যারা ক্লেশদায়ক সময় ছিলেন, বিশেষত কর্কট রাশি, কিছু বিষয়ে তারা কিন্তু একটু স্বস্তি বোধ করবেন। সম্পর্কগুলোর মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয়ে আছে, সেগুলো আপনি আপনার দিক থেকে একটু কম্প্রোমাইজ করুন। দেখুন সময় আপনার খারাপ চলছে, পরিস্থিতিগত ক্ষেত্রে আপনি ডাউন সিচুয়েশনে আছেন, সেক্ষেত্রে আপনি যদি একটু কম্প্রোমাইজ করেন, সামনে যে ঢাইয়ার সিচুয়েশনটা আছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো কাটবে। অবশ্যই এখানে পার্টনারের সঙ্গে আপনার ছকের মিল আছে কিনা সেটা দেখা দরকার, কিন্তু এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। আর সন্তান যোগের ক্ষেত্রে যেমন ধরুন এই সময় সন্তান যুগে যাদের বাধা চলছিল, এখানে কর্কট লগ্নের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। প্রেম এবং সন্তানের বিষয়টা, যেহেতু আমি লগ্ন ক্ষেত্রে প্রেম সন্তানটা বেশি প্রাধান্য দিই, অবশ্যই ঢাইয়ার আলোচনাটা রাশি সাপেক্ষে, কিন্তু কর্কটের যাবতীয় ক্ষেত্রে এখানে আমি বলবো এই সন্তান যোগের ক্ষেত্রে এই সময়টা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে, এটা আপনাদের ক্ষেত্রে ভালো। সোশ্যালি যে বিষয়গুলো একটু দূরত্ব বেড়েছিল, সেগুলোকে অবশ্যই রিস্টোর করার চেষ্টা করুন। তবে দেখুন শনি বকরি যাদের জন্মছকে আছে এবং শনি ঢাইয়া চলছে কর্কট রাশি, আপনার শনি বকরি আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু হলেও কিন্তু এই সমস্যাগুলোকে ওভারকাম করতে বেগ পেতে হতে পারে। যাদের বকরি নেই তারা কিন্তু দ্রুত এই সমস্যাগুলোকে রেকটিফাই করতে পারবেন, এবং পরবর্তী যে ঢাইয়ার আরও বেশ কিছু মাস ফেস করতে হবে, ঢাইয়ার প্রভাব তো থাকবে, কিন্তু তার সঙ্গে আপনি কিন্তু জুঝতে পারবেন। এই বিষয়টি হচ্ছে ঢাইয়ার মেন বিষয়। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের দৈনিক রাশিফলটা রোজ দেখুন, সেখানে আলোচনা চলবে, এবং কর্কট রাশির আরও বিভিন্ন তথ্য পেতে, কর্কট রাশি সম্পর্কে আরও বিভিন্ন এবং গ্রহের অবস্থানগুলো জানতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যান। আমরা ফিরছি একটু পরে। আপনার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, অন্যান্য বন্ধুরা যাতে জানতে পারেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।